মুখে লেগে থাকার মতো একটি শাকের ভর্তা। শাক তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি। একবার তেল ছাড়া এই শাকের ভর্তাটা এভাবে যদি করে খান তাহলে আপনার পরিবারের সবাই এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবে। শুধু এই শাকের ভর্তাটা এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার হয়ে থাকে। সো আমি কিভাবে এই তেল ছাড়া শাকের ভর্তাটা করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ ফুল ভিডিওটি দেখবেন, তাহলে একটু হলেও উপকৃত হবেন। তো জানি না কে কীভাবে রান্না করেন, তো আমি আজ লাল শাক ঠিক এইভাবে ভর্তা করে নিলাম লাল শাকের। তো এটা হচ্ছে সম্পূর্ণই তেল ছাড়া, খুবই কম মশলায় এমন একটা শাক যদি হয় পুষ্টিগুণেও ভরপুর থাকে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে আশা করি ফুল রেসিপিটির সাথে আপনারা থাকবেন। তো আমি প্রথমে কিন্তু লাল শাকগুলো বেছে নিয়েছি। তো আমার আবার ডাঁটা আনা হয়েছিল, তাই ডাঁটা শাকগুলোও আমি লাল শাকের সাথেই দিয়ে দেব। একসাথে দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। তো আর কি, তো লাল শাকগুলো আমি বেছে নিয়েছি, এখন আমি ডাঁটা শাকগুলো বেছে নিচ্ছি। তো ডাঁটা শাকগুলো বেছে নেব সুন্দর করে। তো শাক বাছার সময় কিন্তু অনেক কিছু দেখে বাছতে হয়। শাকের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, তাই একটু ভালো করে দেখে শুনে বাছতে হয়। আর বাছার পরে কিন্তু শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখন শাকে কিন্তু মাঝে মাঝে প্রচুর ময়লা থাকে। তো শাকগুলো আমি সুন্দর করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন শাকগুলো কেটে নিতে হবে। শাকগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব, যাতে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং বেশি কোনো সমস্যা হবে না। সো আমি সবগুলো শাকই সুন্দর করে এখন কেটে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি সবগুলো শাক কেটে নেব। তো সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে। এখন শাকের মধ্যে আমি যা যা দিব, মরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ, জাস্ট এতটুকুই, এর বেশি কিছু দিতে হবে না। তো বন্ধুরা দেখতে থাকুন কতটা সুস্বাদু হয়ে থাকে। একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই গরমে কিন্তু তেল মশলাটা খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য অপকারী হয়ে থাকে। আর এই গরমে কিন্তু কম বেশি সবাই আমরা অসুস্থ হয়ে যাই, তাই কিন্তু খাবারটা সবসময় আমাদের নজর রাখতে হবে। আমরা কি খাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, শরীরে কতটা আমাদের প্রয়োজন পড়তেছে। তো এরপরে শাকগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে থেতে নেব। চাইলে আপনারা পাটায় বা কি বলে ওগুলো ছিলে ফেটে নিতে পারেন চাইলে। তো আমি আর ভাটবো না, শাক কিন্তু এমনিতেই নরম হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে থেতু করে নিলেই হয়ে যাবে শাকের একটা খুবই মজাদার আর সুস্বাদু একটা ভর্তা। সো এভাবে যদি আপনারা চান তাহলে কিন্তু শাকের ভর্তাটা করে নিতে পারেন।
তো একদমই যারা তেল খেতে চান না তাদের জন্য খুবই উপকারী। আর এখন তেল কিন্তু প্রচুর দাম, আর তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই একটি মারাত্মক খাবার। আমরা কিন্তু সবসময় চাইলে তেল ছাড়া অনেক কিছু খেতে পারি, আর তেল ছাড়া খেলে কিন্তু যে স্বাদ হবে না সেটা কিন্তু ভুল। তো তেল ছাড়াও কিন্তু খুবই মজাদার করে রান্না করা যায় অনেক কিছুই। তেলেই যে শুধু স্বাদ বাড়ায় তা কিন্তু নয়। তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে শাকের। এরপর আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি শাকটার ভর্তাটা। এটা যদি আপনারা লেবু বা শসা দিয়ে খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা যে মজাদার হয়েছে। খুবই মজাদার আর খুবই লোভনীয় আকর্ষণীয় একটা ভর্তা। আর এটার মধ্যে কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর। তো এই পর্যায়ে এসে চাইলে আপনারা উপর থেকে সরিষার তেল দিয়ে নিতে পারেন। আর সরিষার তেল দিলে কিন্তু কোনো সমস্যা নেই, সরিষার তেল কিন্তু খাওয়া ভালো। তো আমি কিন্তু এইখানে সরিষার তেল নয় আচারের তেল দিয়েছি, যে আমের আচার ছিল সে আচার থেকে আমি তেল দিয়েছি সরিষার তেল।
যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। সবার কাছে অনুরোধ। তো এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।